يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافي المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين जी खाने आसन मोहब्बत संग दुरूद शरीफ अल्लाहुम्मा माइक वाला भाई এগুলো বন্ধ করেন ও সামনে তো বন্ধ বন্ধ খালি মাইক চালান ইকো দেন কোনটা বারে টিকো মারেন ওয়াদায়ানি সাইয়্যিদনা मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला কোনটা রুকুর করে বাড়ায় রাখবেন সামনে টিকো মারবেন ওয়াদায়ানি সাইয়্যিদনা ওয়া কাশজমিন তোরাত يطرها جار مطلوكا সবাই মিলে পড়েন দুরূদ পড়েন তারা নবীর পর আল্লাহুম্মা ওটা নাম সে পড় ولا يلي سيدنا أمنها مقترك পাপি উম্মাতিরে না বলিল এমন হালিল আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি রসুল তোমারি কারণে বিশাল ভুবনে আমার আল্লাহর পরিচয় লা ইলাহা আরো জোরে লা ইলাহা সবাই কয়েক মিনিট রেশমি জাতির জিকির করেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের বিদিনা মহল আজকের ৪৮তম আজিমুশান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে
আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হকানি ওলিয়া মাদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুর রশিদ সাহেব, জনাব হাজী মোহাম্মদ সালামিয়া সাহেব, অন্যান্য যারা আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম জানাই সহপাঠী উলামা একরাম, মুসলিম সব মুসলিমান, সম্মানিত পরিচালক সাহেব, সহপত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারিনটেন্ডেন্ট ও সহকারী শিক্ষক যারা আছেন, জাতীয় আন্দোলন করেন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত 11টা বেজে গেছে, এখন এসেও হাই 12টা, সুতরাং আপনাদেরকে নিয়ে এখন আর ভূমিকা দেওয়ার সময় নাই। আলোচনা অল্প আলোচনা করবে, এরপরে আপনাদেরকে ছেড়ে দিব। কারণ রাত যত গভীর হবে ততই ফজরের নামাজ বেশি কাজে যাবে। কারণ আমরা সারা রাত নামাজ ওয়াজ শুনতেছি, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ, অথচ আমাদের প্রতি গুরুত্ব নাই। দেখা যায় রাত জেগে আমরা মাহফিল শুনি, আলোচনা শুনি। রব্বে কারীম আমাদেরকে যদিও আজকে এই আলোচনা শোনার প্রয়োজন আছে, তবে সবচেয়ে গুরুত্ব বিষয় হলো আমাদের নামাজটা। আমরা অনেকেই নামাজ এই বাড়ি বাড়িতে ডবল কথা সেইটা। বিশেষ করে রব্বুল আলামিন যেহেতু আজকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে, অনেকে আছেন, আমি নাম বলবো, যেহেতু ফুলতলি সাহেব কেবলার সুযোগ্য সাহেব যারা আছেন, এরকম অনেকে আছেন যাদের নামগুলো যদিও সময় মাহফিলের ভিতরে যে সুযোগ পাই বলবো, কেউ মনে কষ্ট নেবেন না। অনেকের নাম আছে, সভাপতির নাম আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি। যেহেতু ভূমিকার মধ্যে যাই নাই, অনেকেই মনে করবো হয়তো সিদ্দিক হিসেবে আমার নামটা বললো না, অনেক বক্তা মনে করবো আমার নাম বললো না, আর বিপদ। সন্ধ্যা থেকে অনেকের নাম শুনেছেন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সেহেতু আমরা আগামীকাল আমার আপনার জীবনে সূর্যোদয় হবে, আগামীকাল সকাল হবে কেউ বলতে পারি না। যদি বলেন ঠিক কিনা? আমরা আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো কি? একটু হাত চেয়ে করেন কি? কেউ নাই? বাঁচবো? কেউ বাঁচতে বলতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যদি বলেন ঠিক কিনা? পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। সুতরাং আজকে রাজনগর মৌলভীবাজার আর আমার বাড়ি মাগুরা, এক দেশের গালি এক দেশের বলি। সুতরাং আমার ভাষা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, আপনাদের ভাষা আমার বুঝতে কষ্ট হবে। সব মিলে আমি বইয়ের ভাষা ব্যবহার করবো, যাতে করে আপনারা বুঝতে ভালো হয়। রব্বুল আলামিন সকল বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরজুনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরজুনা আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বাবা দূর
নাই মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আজ কত ওই মদিনার পথের ধুলি ওই মদিনা মাখতে পারলাম না মদিনা মদিনা দেখতে পারলাম না বল মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করো এই সময় কত মানুষ জেলখানায় কত জামার তরফ থেকে যারা বলি হয় লানায় শব্দের অর্থ হয় আল্লাহ যদি অবস্থান করে তোমাদের উপরে জানান তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই বেরকাত ছাড়া বেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তফসিরুল পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলেন আলা সাবধানিনা লিকারা ইন্নাল্লাহ তরফ থেকে যারা বলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই অসংখ্য জমির মধ্যে শুয়ে আছে শাহজালালের পূর্ণভূমি সাহেব কেবলার পূর্ণভূমি ও মুসলমান শুনে না শুনে না এই জমিনের মধ্যে রব্বে কারীম বসার সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে বাড়ি থেকে রওনা দিছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে আজকের এই মাহফিলে 48টা বছর পার হয়ে যাবে গো এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায় আমি মনে করি ওই বান্দার বড় কপাল পোড়া ওই বান্দার বড় বদনসিব ওই বান্দার মতো পাপী মানুষ আর দুনিয়ায় নাই কারণ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেন আল্লাহ রে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই পদে পদে করেছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ হাজার হাজার গুনাহ করলাম আজকে যদি গুনার কথা বলি আলেমদের কষ্ট হয় ও যুবক যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায় আজকে যদি ফতোয়া বাংলাদেশে আমি সিদ্দিকী সাহেব দিই বাংলাদেশ অধিকার আলেমের চাকরি চলে যাবে অধিকারের বিপদে পড়ে যাবে তবু হারামকে হারাম বলা লাগবে হালালকে হালাল বলা লাগবে কারণ আমার আপনার মরা লাগবে দুনিয়ার মধ্যে মরা লাগবে আজকে দুনিয়ার মধ্যে আমরা মুসলমান যেমনি সুদ ঘুষ ভাঙছে যেমনি জিনা ব্যভিচার ভাঙছে তেমনি পর্দার বিধান উঠে গেছে আজকে সমাজের মধ্যে পর্দা নাই সমাজের মধ্যে ইসলাম নাই শুধু নাম ইসলাম আছে আসলে প্রকৃত ইসলাম নাই আজকে ইসলাম যদি প্রকৃত থাকতো ইসলামের বিধান মেনে মানুষ চলতো আজকে কেন চলে না
কারোর জবাব কেমনে দিব? কারণ মানুষ এখন সব বালুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে। কি বলবেন দাড়িওয়ালা, কি বলবেন টুপিওয়ালা, কি বলবেন পাঞ্জাবিওয়ালা, কি বলবেন আলেম, কি বলবেন জালেম। আজকে সমাজটা যেন নষ্ট হয়ে যায়। এই দুনিয়া চিরস্থায়ী বানিয়ে ফেলেছি। মন বলে আর মনে হয় মরণ নাই, মন বলে আর মনে হয় মৃত্যু নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, কদিন এই দুনিয়ার মধ্যে থাকবা, চিরস্থায়ী পড়ে থাকতে হবে কবরের জিন্দেগি। ওই কবরের চিন্তাধারার মধ্যে আছে সে দুনিয়ার অন্যায় অপরাধ ছেড়ে দিতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। কারণ পৃথিবীর কোন ফতুয়া, কোন মুন্সি মৌলবী ফতুয়া উল্টানোর মতো ক্ষমতা নেই। পায়খানা সেটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা তো পায়খানায়। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজ, আমরা ওলামা ইকরাম ফতুয়া দিয়া শুকনাটা বানাইতেছি জায়েজ, কাঁচাটা বানাইতেছি না জায়েজ। চলবো না এগুলো ফতুয়া। কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের চিন্তা করা লাগবে। কারণ ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল এরাও দুনিয়া থেকে চলে গেছে, আপনাকেও যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফ আরো জোরে পড়তে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত, সিলেট জিলার সালাম খানি, মৌলভী বাজারের সালাম খানি, রাজনগর বাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। বলো, নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলেন, বান্দার সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, কবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও। আসমান থেকে জমিন পর্যন্ত, খালি জায়গা পর্যন্ত গুনাহ করছ। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন কাজ তওবা করে, এই জান্নাতের বাগান খানা ধরে বান্দা যখন কাজ তওবা করে, জানতে পারে রব্বে কারীম আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে কবিরা গুনাহ মাফ। কবিরা গুনাহগুলো বান্দা যখন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ গুনাহ, আল্লাহ জীবনের শেষ আল্লাহ শেষ মাহফিল, আর জীবনে বসতে পারতাম না, আর জীবনে আল্লাহ আর তোমার কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন অনুশোচনা করে, জীবনের শেষ মাহফিল মনে করে চোখের পানি ঠাস করে জমিনের মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ তুমি আমরা মাফ করে দাও, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি কত বড় ভাগ্যবান যে সগীরা গুনাহ মাফ হলো, এখানে বসে কবিরা গুনাহ মাফ করার একটা সুযোগ পেলাম। এরপরেও যদি বান্দা গুনার বোঝা নিয়ে কবরে চলে যায়, তাহলে বোঝা গেল ওই বান্দার কপাল ভালো না, ওই বান্দার কপাল ভালো না। কপাল যদি ভালো হইতো এই বান্দার গুনাহগুলো মাফ করাইতে পারতো। একটা দুইটা বছর, অনেকের বয়সে 48 বছর হয়নি, ঠিক কিনা ভাই? অনেকের বয়স 48 বছর হয়েছে, এতদিন করে মাহফিল চলতেছে। এলাকা আমার বাবারা, এই এলাকার মানুষগুলো ভাগ্যবান, এলাকায় যারা মাহফিল সাজাইল এরাও ভাগ্যবান। সুযোগ হলো যে প্রতি বছরে বইয়া গুনাহ মাফ করে একটা সুযোগ, তারপরেও যদি অবহেলায় হারায়, তাহলে ওই ব্যক্তির মতো কপাল পড়া মানুষ আর নেই। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বাঁচবো কেউ বলতে পারি না। সেহেতু তওবার যেহেতু দরজা খোলা, সব আমার সঙ্গে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সুযোগ, কপাল ভাগ্য যদি হয় ভালো হয়, মরণের আগে যদি তওবাটা কবুল হয়ে যায়, তাহলে মাহফিলে বসা সার্থক। এত কষ্ট করে কুয়াশার মধ্যে, ঠান্ডা পানি উপর থেকে কুয়াশা পড়তেছে, এত কষ্ট করে বসে আছি, এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। যদি বলেন ঠিক কিনা? এ মুসলমান তওবা করে দিলাম, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মরি নাই, রাত শুরু করলাম, এখনো ইন্তেকাল করি নাই। সুতরাং রব্বে কারীম যেন আমাদের তওবাকে কবুল করে নেয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন কি দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারি না। বলে বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনে না, তাই সদা সর্বদাই তিনটা বিপদ, মানুষের তিনটা বিপদ রে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার, একটু হাত উঠায় দেখা। এলাকার মানুষ আর জানতেন
তালে মাতাল হইল জাতে পাগল না, ঠিক না? নাকি জাতে পাগল হইলে তালে মাতাল না? সব ঠিক আছে, মরণ নাই। একমাত্র স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। এই পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিতে হবে, থাকার জায়গা নয়। যে কোনো মুহূর্তে আসতে হয়, যে কোনো মুহূর্তে মারা যেতে হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ে চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটি সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় একটা অঙ্গ ব্যথা হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, কত কষ্ট, মুখটা ব্যথা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, ধরে বলেন ঠিক কিনা? আরে মরণ, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা যন্ত্রণায়, মৃত্যুর যন্ত্রণায় পায়খানা প্রস্রাব করে যায়। এমনও আছে চোখটা বড় হয়ে গেলে আর চোখটা বন্ধ করা যায় না, কত চেষ্টা করে চোখ বন্ধ করার জন্য হয় না। জিহ্বা বাইর হয়ে গেছে, একা ভিতরে ঢোকানোর জন্য বারবার চেষ্টা করতেছে, ঢোকে না। রব্বে কারীম তাদের মৃত্যুটা কত কঠিন দিবে। এই মৃত্যুটা যদি, সবচেয়ে বড় কষ্ট হলো মানুষের মৃত্যু, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং আজকে আমরা জান্নাতের বাগানে বসলাম, রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। ওই মরণ ইমানদারের মৃত্যু হয় আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন মাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আল্লাহ আমাদের কি ইমানি মৃত্যু দিও, আর মরণের সময় জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনা, ও যুবক, এই মরণের কথা বলতে যাই অনেক আলোচনা আসে। এই মরণের ভয় যদি কোনো ব্যক্তি করে, সে কেমনে সুদ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে জিনার বিচার করে, মরণের চিন্তা যার মধ্যে আছে সে দুনিয়ার পেছে কেমনে ছুটে। মুসলমান শুনে নাও, রব্বে কারীম তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো মন। ও যুবক, টাকার পাহাড় বানাইলাম, সুদ খাইয়া ঘুষ খাইয়া জীবনে কতই না সুখের সংসার বানাইলাম। একবার চক্ষু বন্ধ করে দেখো গো, সাদের বালাখানা তোমার নয়, সাদের বিবি তোমার নয়, সাদের ছেলে তোমার নয়, সব কিছু করে থাকবে, তুমি থাকবা না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার জগতের মধ্যে। আমার আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া আমি আল্লাহ তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়াই ছাই বানাইয়া দিব। এই জমিনের মধ্যে
কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুলকে আমি আইলাম উম্মতের জন্য। নবী প্রায় হায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার উম্মতিরা আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, নবী থাকবে উম্মতের ভালোবাসা নিয়ে। নবীজি ডাকতে কয় উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কামার উম্মতিরা রে, আমি নবী ওয়াফাত গেলাম, আমি নবী ইন্তেকাল করলাম, আমার মায়াতি খায়রুল লাকুম, নবী কামার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মজার একটা বিষয়, আল্লাহ বলতেছেন যেদিন সব কিছু শেষ করে দিব, জমিন থাকবে না, মাটি থাকবে না, আসমান থাকবে না, পানি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুল বলতেছে আমাকে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। নবী বলতেছেন আমার বিদায়টাও উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আরো বলেন আছে কিনা? এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, ইবালো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আর একটু জোরে জোরে বলা যাবে না, বলো যাব আমি। ঘুমাইলে হবে না বাবা, রাত থেকে জোরে জোরে আওয়াজ দে, এরে যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, ইবালো যাব আমি সোনার মদিনা। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, যাব আমি সোনার মদিনা, ইবালো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মতো, নবীর প্রেমে এত জাদু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এ দুনিয়ার মুসলমান নবীর প্রেমিকেরা রাহমাতুল লিল আলামিন, এ যুবকেরা শোনো, নবীর প্রেমে সাহাবীরা কেমনে জীবন দিল রে। যদিও কবরের দিক যাইতেছিলাম, যদি সময় পাই আস্তে আস্তে যাবো আলোচনার। যুবক রাসূল ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ, আর হুনাইনের যুদ্ধের সেনাপতি হলো 3 জন। কয়জন? বলেন কয়জন? ইতিহাসকে যারা ঠান্ডা মাটির মধ্যে বসে আছো বাবা, আপনাদের কি কিছু দিয়ে যায়? কারণ যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। এত কষ্ট করে বসে আছেন নবীর প্রেমিকেরা। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা গো, এই আগামীকাল ফজরের নামাজ পড়তে হুনাইনের যুদ্ধে যেতে হবে। আমি নবী নাম ঘোষণা করব, যুদ্ধের জন্য কে কে যাবে?
রাসূলের নাম ঘোষণা করলেন। তিনজন সেনাপতির নাম কয়জন? তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। এক নম্বরে নবীজি উপস্থিত হাজার হাজার মানুষ আছেন মুসলমান। নবীজি ডাকতে বললেন, হুনাইনের যুদ্ধের এক নম্বর সেনাপতির দায়িত্ব আমি নবী আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন, এক নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন নবী গো, ইনি তো আমাদের মাঝে নাই। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ। নবী গো, সুন্দরী মেয়ের লগে বিবাহর জন্য আজকে বিকেলেই তো হুযায়ফার বিবাহ হবে। রাসূল বললেন, আমি এক নম্বর সেনাপতি বানাইলাম। সাহাবীদের কাছে কাগজ নিলেন, পত্রখানা লিখলেন। খুব খেয়াল করবেন যুবক বাবা, এত রাত পর্যন্ত যারা জেগে আছেন, নবীর প্রেমে দুইটা কথা বলে আসি, তারপরে আলোচনায় ফিরে আসি। আল্লাহ নবী চিঠির মধ্যে লিখলেন, হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ পড়ে কাফেলা ছাড়া হবে গো। এই কাফেলা হলো হুনাইনের যুদ্ধের কাফেলা। আমি নবী তোমার নামটা হুনাইনের যুদ্ধে এক নম্বর সেনাপতি নামটা ঘোষণা করলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? চিঠিখানা এক ইহুদির কাছে দিলেন। এই চিঠিখানা নিয়ে হুযায়ফার কাছে যখন আনা হলো, হুযায়ফার বিবাহের আনুষ্ঠানিক সব কর্ম হয়ে গেছে, বাকি আছে শুধু দোয়া করাটা। কারণ সমস্ত কার্যক্রম শেষ। এখন হুযায়ফার জন্য মুসল্লিরা এক জায়গা হয়ে একটু দোয়া করে দুইটা হাত ত্যাগ করে দিবে। এমন সময় চিঠি আসলেন, চিঠিটা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের সেনাপতি তোমাকে এক নম্বর বানানো হয়েছে। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যাত্রা শুরু করতে হবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। বল রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি। বলেন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার আপনি সারা বলেন বাসি কেন? আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান, হুযায়ফা চিঠিখানা পাইয়া একবার সুমাতা, একবার বুকে লাগা, একবার মাথায় নাই রে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, আগামীকাল ফজরের নামাজ পড়ে হুনাইনের যুদ্ধে। আরে আমি কেন বসে আছি সুন্দরী বিবিরা আশায় রে? কারণ যত সময় আমি এই জায়গার সময় নষ্ট করো, মায়ের নবীর প্রাণ বলে দেখবো আমি।
লাভ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, বন্ধুরা রে, তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে, জামাই বাবাজি, সবে মাত্র বিয়ে হলো, 2টা মিনিট দেরি করো, তোমার বিবিকে তুমি নিয়ে যাও। আমার মেয়েও তো কোনোদিন কোন পুরুষ দেখে নাই, তুমিও কোনোদিন আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। হুযায়ফা, একটু অপেক্ষা করো, বিবিরে লয়ে যাও, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, না না রে, কারণ আমার নবীজি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানাইছে, সুতরাং আর দেরি নয়, আমি রওনা হয়ে গেলাম, পিছনে তাকানোর সময় নেই। হযরত হুযায়ফা দৌড়ে চলে গেলেন নবীর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসলাম। নবী কয়, হুযায়ফা তুমি আইছো? নবী কয়, হুযায়ফা তুমি আইছো? হুযায়ফা কয়, জি হুজুর। নবী কয়, হুযায়ফা জলদি করে যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ আজকে ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। আমি নবীর অপেক্ষায় থাকলাম, তোমরা কাফেলা প্রস্তুতি করে নাও। আর 1 নাম্বার সেনাপতি আমি তোমার বানাইলাম, তোমার পরে আরো 2জন সেনাপতি আছে। এই পারা বুঝতে বাকি নাই, কারণ হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ আমি নিজে হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও গো। হুযায়ফা প্রস্তুতি হয়ে গেলেন, ফজরের আযান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান দিলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। লাভ উঠলেন সাহাবীরা, নবীজি ইমামতি করলেন, নবীর পিছে সাহাবীরা কাতারে কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। নবী বলেন, তোমার সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে একটু বসলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। এরই মধ্যে 3খানা পত্র চলে আসলেন। প্রথম চিঠির মধ্যে বিবি লিখে দিতে, হুযায়ফা, আমি জানি আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি জানি রে স্বামী শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি আপনি আর ফিরে আসবেন না, কারণ আগে পরে যাদের নাম ঘোষণা করেছেন স্বামী, কেউ আর ফিরে আসে না, কারণ আপনার পরে আর 2জন সেনাপতি আছে। ও আমার স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই, একটু আসেন না, আপনাকে আমি প্রাণ বলে দেখে নিব, আপনাকে আমি প্রাণ উজাড় করে দেখবো রে আমার স্বামী। ও আমার স্বামী, আয় আয় বলে দেখবো। হুযায়ফা চিঠিখানা নিয়ে ওর পাশে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ যতটুকু সময় আমি তোমার কাছে সময় দিব রে, এই সময়টুকু রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দিব, কারণ আমার নবীজিকে আমি প্রাণ ভরে দেখে স্বাদ মিটাইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। দ্বিতীয় আরেকখানা চিঠি আছেন, হুযায়ফার বিবি লিখতেন, স্বামী, আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন গো, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাকে আমি নিস্তাব দিব না। আয় স্বামী রে, আমি দুনিয়ার মধ্যে যদি চিনে না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে আমি আপনার সেন করে স্বামী, একটু আসেন গো, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। স্বামী লিখলেন, না রে না, না বিবি, আমার ডিস্টার্ব করো না, আমারে ক্ষমা করে দিও, আমি আমার নবীর কদমে সময়টুকু কাটাইব। তৃতীয় আরেকখান চিঠি আসলেন, একই রকম চিঠি, চিঠিখানা ফেরত দিলেন। নবীজি দেখলেন একই ব্যক্তি,
তিনবার চিঠি নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাকতে বলেন, হুযায়ফা, ও হুযায়ফা, কিসের চিঠি রে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির লেখা চিঠি। বলে, হুযায়ফা রে, কি শোনাইলা? হুজুর, গত সন্ধ্যায় আমি বিয়ে করেছি। মারহাবা বলেন না? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি জানে না? নবীও তো জানেন, নবীও তো জানেন সাহাবী বিয়ে করেছে। ডাকতে বলো, হুজুর, আমার বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। মদিনার সুন্দরী নারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি চিঠি লিখছে, একটু দেখতে চায় আমাকে। আমার নবীজি মুখের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়ে আবার বোঝাই পারে, যাও যাও, তুমি তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আর উপরে সাউন্ড দেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উড়া গিয়া করতাম দেখা। ওই আমরা মদের গরিব বলে, আমরা মদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে, ওর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। মওলা যদি দিত পাখা, আমরা উড়া গিয়ে করতাম দেখা। বলো, আল্লাহ যদি দিত, আমি উড়া গিয়ে করতাম দেখা। ওই আমরা মদের গরিব বলে, আমরা মদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান, এর হযরত যাইফা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাকতে বলে, বিবি রে, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে, তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে। আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়বো, কারণ আপনাকে আমি চিনে রাখবো কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী। এবার ওযু করে আসলেন, ওযু করিয়া দুজন 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ডাকতে পায়, স্বামী রে, আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা বলবেন। আজকে আপনার কাছে কিছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজে বসিয়া, নামাজের মশলায় বসিয়া, মুসলমান শুনে না, যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম,
আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে আমার গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরা দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয় স্বামীরে করলেন কি? এইমাত্র আমার রব্বে কারীম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী রব্বে কারীমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে বিবিরে তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্নার জন্য ডাকছে। আমি শহীদের তামান্না আমার অন্তরের ভিতরে ডাকছে রে বিবি। আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব। তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্য। ওই আদর্শ শুরু করলেন। পিছন থেকে কত ডাকলেন হুযায়ফার বিবি, ডাকতে কয় স্বামী একটু দাঁড়াবে। হুযায়ফা পিছন দিকে তাকায় না। হুযায়ফা বলে বিবি রে দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি। বিবি রে জান্নাতের মধ্যে দেখা হবে, অপেক্ষায় রাখাই করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী। প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মাঝে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন। লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। ডাকতে বলে আমার সাহাবীরা তোমরা দেখো, আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোন লোক লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীর এত ভালোবাসে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়া স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। আমার নবীর ভালোবাসায় হুযায়ফা জীবন দিয়ে গেছে। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, জান্নাতি ফেরেশতা অপেক্ষা আছে হুযায়ফার জন্য। নবী গো, ওই জান্নাত থেকে তাকে সুসজ্জিত করিয়া সাজাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুযায়ফার জন্য প্রস্তুতি রাখছে নবী গো। আপনি হুযায়ফারে বিদায় করে দেন, জলদি করে জানাজার নামাজ পড়ে বিদায় করে দেন, কারণ অসংখ্য ফেরেশতার অপেক্ষা আছে হুযায়ফারে স্বাগতম জানানোর জন্য। জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, হুযায়ফা কখন আসবে তাকে জান্নাতে ঢুকাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ নবী সাহাবীরা গো, এই জান্নাতের
পুলিশ সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে শহীদ ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতুলি সাহেব কেবলা বলে গেছেন, বাবা বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ, দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। হুজুর বলে গেছেন, আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো, কেন আল্লাহর ওলি বলেছিল ইমান বাঁচাও, দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুতে একেবারেই লজ্জা। বলেন ঠিক কিনা? বারবার মনে পড়ে সাহেব কেবলার কথাটা। সাহেব কেবলা কেন বলছে বাঁচাও ইমান, বাঁচাও দেশ? সাহেব কেবলার নির্দেশ, উপদেশটা কেন দিয়ে গেছিল এখন বুঝতেছেন আপনারা? ইমান কচুর পাতার উপরে পানি রাখা যাচ্ছে, ইমান রাখা যাচ্ছে না। যে অবস্থা মানুষ বর্তমান যা শুরু করেছে, এই অবস্থায় যে ইমান নিয়ে কবর যেতে পারবো বলে খুব দুরস্কার, বড় ভয় লাগতেছে অন্তরের ভিতরে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কয়েকজন সাহাবী দিয়া রাসূলুল্লাহ আসতেছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, গায়ের ভিতর কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এজন্য বলেন কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। আজকে আমার দেশে অসংখ্য উলামা ইকরাম, মুফতি মুফাসসির অভাব নেই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ঈমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামা ইকরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়া কিছুতে নিয়ে যেতে পারবো না, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কেন এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ঈমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারি নাই, উপরে ইসলাম ঢুকাইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর একটা কথা আমি বলি, খেয়াল করেন। আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদেন, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য আরেকটা উপদেশ দিয়ে যায়, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা? মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধে মুসলমান, ওহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোন মানুষ শোনে, পৃথিবীর কোন নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান শুনে নাও, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা কি শাহাদাতের পেয়ালা পান করানোর পর তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা কেটে ফেলে দেওয়া ছিল। সবচেয়ে বড় করুণ কাহিনী হলো, করুণ কষ্টের কথা হলো, হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এসে মুসলমান শুনে নাও, এই কলিজাটা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। যুবক বাবারা শুনে নাও, ইসলামের জন্য কি করলা তোমরা? আজকে এই কুয়াশার একটা রাত তোমরা জাগতে পারো না। ও যুবক, শোনো শোনো,
এই আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমির হামজার কলিজারা ফাড়িয়া, ও মুসলমান বুকটা ফাড়িয়া কলিজারা বাইর করিয়া তাজা কলিজা মানুষের সামনে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল। এই পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি, উনি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন আসতেন, নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। একদিন বলে, ওয়াসিরে, আমি তোমাকে অনুরোধ করি, তুমি শোনো, তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ আমি ধৈর্য ধরতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমির হামজা এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচা ছিল না একজন, এদের মধ্যে দুজন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা, একজনের নাম আব্বাস। ও যুবক শুনে নাও, এই সাতজনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আমির হামজা যেদিন কালেমার দাওয়াত গ্রহণ করেছিল, ওই দিন থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে আরো দ্বিগুণ শক্তি পেয়েছিল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কুকুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে দুজন হলো ইমানদার, একজনের নাম হলো হযরত সুফিয়ান, আর একজনের নাম হযরত রুমুল। বাকি 4 জনই রাসূল অমান্য করেছিল, তারা রাসূলকে চিনতে পারে নাই। আমার নবীর 9 জন চাচার ভিতরে 7 জন নবীকে চিনতে পারে নাই। আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীর নির্যাতন করেছে, আমার নবীর চোখের পানি ঝরাইছে। ও যুবক, এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়ার মা ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে মুসলমান শুনে না, অনেক একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবীর লাশ এই উহুদ প্রান্তরে এখনো আছে। মুসলমান যারা উহুদের ময়দানে যাবেন, যা দেখবেন একটা বাউন্ডারির মধ্যে রাসূলের 70 জন সাহাবীর লাশ এখনো উহুদ প্রান্তরে আছে। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে সেনাপতি পাঠাইবা, সৈন্য পাঠাইবা। রাসূল বললেন, তোমরা লাইনে দাঁড়াও, আমি কাতারে দাঁড়াও, আমি পাঠাইব তোমাদেরকে। রাসূল বাছাই করতে করতে যা দেখলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার নামটা অনেকে শুনেছেন, আজকে যুবকদের জন্য একটু বলে যে আমার যুবক বাবারা, আজকের মাহফিলের ময়দানে 3 ভাগ হলো যুবক, 1 ভাগ হলো মুসলমান মুরব্বী এবং বাচ্চারা। এই জন্য কথাগুলো আমি বলে যাই। রাসূল যা তো খুঁজতে যাইতে যাইতে দেখলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, হামজা, তুমি কেন লাইনে দাঁড়াইছো? তুমি কেন লাইনে দাঁড়াইছো? হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী কান্দারে, গত রাতে তোমার বিয়ে পড়াইলাম, আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে করাইলাম, আজকে তোমার বিবির সঙ্গে বাসর, আজকে তোমার বিবির সঙ্গে অমুসলমান মিলন হবে, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান শুনে নাও ফুল সজ্জা হবে। আজকে তুমি যুদ্ধে যেতে পারবে না, আমি তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার বাবার আজকে অনেকেই বউ থুই আসছেন, ছেলে মেয়ে থুই আসছেন, ঠান্ডা মাটির মধ্যে বসে শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি আই নবী বুঝিয়ার নাই। আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, শাহাদাতের পেয়ালা পান করে যারা, তাদের গোসল করানো হয় না,
সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, না জানি আপনি শহীদ হয়ে যান, না জানি শাহাদাতের পেয়ালা পান করেন রে স্বামী, একটু অপেক্ষা করেন, পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। আমজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি কিসের গোসল রে? আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না পায়, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল? বিবিরে রাখো তোমার গোসল, কারণ আমার নবী যদি না থাকে রে, আমি হামজালা কি নিয়ে থাকবো? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি, আরো জোরে বলেন, দেখলে ছবি পাগল হবি রে, কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। পাগলের একটু জোরে জোরে আওয়াজ দেন না। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি মদিনায়, আমার রাসূলুল্লাহ সেই দেশে ঘুমায়, আমার দয়া উম্মতের কান্ডারি নবী, আমার করবি রে মন ভালোতে এম যদি করবি রে মন, সবুজে চলবি রাই, তোরা সবুজে চল মদিনায়, আমার দয়াল নবী। একজন নয়, দুজন নয়, 70টা সাহাবীদের লাশ, শহীদের লাশ জমিনের ভিতরে রাখা হলো। আমার নবীজি বললেন, কজনের লাশ? সাহাবীরা বলে, হুজুর 70 জন। কয়জন? যারা বলেন কয়জন? 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশের পাশে চলে গেলেন। নবীজি দেখে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা সান্ত্বনা দেয়, নবী গো আপনি আর কাঁদবেন না, আপনার অসুস্থ, নিজেই আক্রান্ত হয়েছেন। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার চাচা আমির হামজা এই দুনিয়ার মধ্যে কত নিষ্ঠুরেরা কত কষ্ট দিয়ে তারা হত্যা করেছে। রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখতে লাগলেন, আমির হামজার দেহখানা শুধু নয়, সব সাহাবীদের দেহ মুবারক দেখতে লাগলেন। আমার নবী বললেন, লাশগুলো গুনে ফেলো, আবার বলো। এবার লাশ গুণা হলো 1 2 3 4 5 6 7 8 9 69টা লাশ, একটা লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা লাশ কতজন? বলে, নবী গো আমরা তো 70 জন সাহাবীর লাশ আপনার এখানে আনা হয়েছে, এখন লাশ গুণা দেখি 69টা লাশ, আর একটা লাশ আমরা পাই না। আমার নবী বলে, তাড়াতাড়ি দেখো কার দেহ মুবারক পাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদের লাশ আছে, একমাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটা আমরা পাইতেছি না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি খোঁজো, উহুদের ময়দানে খোঁজো, না জানি আমার চাচা আমির হামজার মতো, না জানি হযরত হামজার দেহখানার সঙ্গে কি অন্যায় করে, কত না কষ্ট দেয়, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পাগল পারা হইয়া সমস্ত উহুদের প্রান্তরে খুঁজতে লাগলেন, কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পাইলেন না। নবীজির কাছে এসে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও খুঁজতে বাদ নাই,
কিন্তু হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক আমরা খুঁজে পাই নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকাইয়া দেখেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আসমানি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজালার দেহ মুবারক গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে, উপর দিকে তাকায় দেখে, আরে সবতলা জমিন খোলা, একবার আসমান সব খোলা, সবগুলো একদম পরিষ্কার, অসংখ্য ফেরেশতারা হযরত হামজালার পানি নিয়ে কেউ দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, সব অপেক্ষা। রাসূলুল্লাহ দেখা এত কষ্ট, নবীজি নিজেই কষ্টে আছে, সাহাবী হারানো, তারপর রাসূল নিজেই আক্রান্ত। নবীজি একটা মৃদু হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবীর লাশ আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, নিজেই আক্রান্ত হয়েছেন, আবার হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, সাহাবীরা আমি তা দেখি, তোমরা তা দেখো না, তোমরা তা দেখো না। নবীজি বইলে আবার উপর দিক তাকাইলেন, তাকায় দেখে অসংখ্য ৭০,০০০ ফেরেশতারা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পড়তেছে। ফেরেশতা ইমাম হইয়া, ফেরেশতারা মুসল্লি হইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানের জগতে ফেরেশতারা নামাজ পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এবার একটু জোরে হাসি দিয়েছেন। আগে হাসছে মৃদু হাসি, এরপর একটু জোরে হাসি দিয়েছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচা আমির হামজার শোক আপনার ভিতরে, সাহাবীর হারানোর শোক, আপনি নিজে আক্রান্ত হয়েছেন, আপনি নিজে ব্যথিত, হুজুর আপনার মুখে হাসি। নবী বলেন, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি যা বলি শোনো, তোমরা আবার লাশটা গোনো, তোমরা লাশগুলো গোনো। আবার লাশ গুনলেন, ১ ১ ২ করে গুনতে গুনতে আসলো, দেখে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা আবার জায়গা মতো রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুজনে বলেন। সাহাবীরা দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাশ পাইছি। নবীজি কি বলো? কয় হুজুর লাশ তো আমরা পাইছি। কয় কোথায়? কয় হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ শোয়া রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি নবী প্রত্যেকটা সাহাবীর জানাজা পড়াইব। ওদিন ৭০ বার জানাজা পড়েছেন নবীজি, এক একটা সাহাবীর লাশ এক একবার জানাজা পড়েছেন। অন্যদিন তো একের অধিক সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে, কিন্তু এদিন আমার নবীজি এক একটা সাহাবীর লাশগুলো জানাজা পড়েছেন। আর প্রতিটা লাশের পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক শুয়ে রাখা হয়েছে। কারণ তাহলে বোঝা গেল ৭০ বার হযরতে আমির হামজার জানাজা হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এক একটা লাশের জানাজা পড়লেন, এমন সময় জনকাত মহিলা, পাগলিনী মহিলা ছুটে আসলেন, সাহাবীদের সালাম দেয়, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে, আলাইকুম আসসালাম। ডাকতে বলে, কে গো তুমি? বলে, আমার আপনারা চেনেন না? ও আমার নবী। সাহাবীরা, আমার নবী কই? বলে, মহিলারা, মহিলাদের নবীরে কি করবো? আমার নবীর সঙ্গে কিছু কথা বলবো।